ম্যাডামকে খুব ভালোবাসো তুমি? হ্যাঁ, আর তোমাকেও ভালোবাসি। ঋষি, তুমি জানো কি যে ম্যাডাম কয়েকদিন পর আর এখানে থাকবেন না? কোথায় যাবে? আমি যেতেই দেবো না। তুমিও যাবে না, ম্যাডামও যাবে না। দিদি, আয় আয়, ভেতরে আয়। দেখ, আঙ্কেল এসেছে। কি হলো ঋষি, তোমার দিদি এসেছিল, কোথায় গেল সে? যাও কি ডাকো তাকে। ও এরকমই, কারোর সাথে কথা বলে না, শুধু আমার সাথে কথা বলে। কোথায় তোমার দিদি? আমি তো তার করাতে বললাম, অদ্ভুত তো, ডাকবে তো তুমি একবার। ঋষি, আরে কি শুরু করেছো? চশমাটা ভেঙে যাবে তো নাকি? বুদ্ধুরাম একটা, দাঁড়াও আমি খুলে দিচ্ছি গেঞ্জিটা। যাও। ছেলেটাকে দেখলেই মনটা কেমন ভালো হয়ে যায়, কেন কে জানে। বড়দাকে ফোন করে একবার কুট্টুর খবর নেব। বড় হয়ে কেমন দেখতে হয়েছে তাও তো জানি না। জীবনটা বড্ড এলোমেলো হয়ে গেল, সবকিছু। সব কি নিজের দোষেই হারালাম? বাবাই, তুই কেন আমার উপর রাগ করে নিজেকে কষ্ট দিচ্ছিস? আমি সত্যি বলছি বাবা, আই গড প্রমিস, আমি তোর মাকে ইচ্ছে করে দাঁড়াইনি মা। তোর মা নিজের ইচ্ছে চলে গেছে বাবাই। তুই ছাড়া কে আছে বল আমার? প্লিজ একটু বোঝার চেষ্টা কর তুই। বাবাই ভাই, বাবাইয়ের সঙ্গে? ভাই তো জানেই না যে ওটা আমাদের দুজনের বাবাই, আর ম্যাডাম আমাদের মা। তার মানে বাবাই আবার মাকে খুঁজে বের করেছে। কত মজা লাগে, পড়ে গেলে হাত পা কেটে গেলে তারপর ওখানে দাদা ওষুধ লাগিয়ে দিতে হয়। আমি জানতাম তোমাকে আমি এখানেই পাবো। এই শোনো না, আমাদের এক জায়গায় যেতে হবে, চলো না। কোথায়? এত প্রশ্ন করছো কেন, চলোই না। মালবিকা, আমি আর যেতে পারবো না, আমি এখন দেবশ্রীকে সাইকেল চালানো শেখাবো। তো দেবশ্রী চলো আমরা যাই। দিস ইজ নট ফেয়ার সৌরভ, আমি তোমার কাছে একদিনই রিকোয়েস্ট করছি, আর তুমি একটা অজানা ছেলের জন্য নিজের ওয়াইফের কথা শুনবে না? কি ব্যাপার, নারায়ণদার মেয়ে জামাই আর সবাই স্কুলে? একটু আগে দীপ্তও এসেছিল আলোকে নিয়ে যেতে। মিষ্টু, তুইও কি বরকে নিয়ে যেতে এসেছিস? আমার আর দিদির মতো ভাগ্য কই বলো? আমি কখন থেকে বলছি আমার সাথে যেতে, কিন্তু সৌরভ শুনলে তো, ও নাকি ওকে সাইকেল চড়া শেখাবে। এবার কিন্তু যদি আমি রেগে যাই না, আমাকে কিন্তু কেউ কিছু বলতে পারবে না, বলে দিচ্ছি। দেবশ্রী, আজকে আঙ্কেলকে ছেড়ে দাও। সৌরভ, বউ রেগে গেলে কিন্তু কপালে খুব দুঃখ আছে।
কোথায় নিয়ে এলেন আমাকে? আগে বলো জায়গাটা কেমন লাগছে? মাথা ঠান্ডা হয়েছে কি? বাবা, আমার উপর যা রেগেছিলে আমি তো ভয় পেয়ে গেছিলাম। এই জায়গাটাকে এখানকার লোক খুব পবিত্র বলে মানে। তুমি আগে এখানে আসনি বুঝতেই পারছি। আসলে পিপুলতলার কাছে এত ভালো একটা স্পট ভাবতে পারোনি তো। এই জায়গাটাকে লোকে সতী মায়ের থান বলে। বিয়ের আগে বিয়ের পরে জোরে পুজো দিতে আসে। আমার স্ত্রী আমাকে এখানে নিয়ে এসেছিল। ও বলেছিল যে এখানে পুজো দিয়ে কপালে সিঁদুরের টিপ পরে নিলে নাকি আমাদের ভালো হবে, আমি আমি সুস্থ থাকবো, ইত্যাদি ইত্যাদি। আমি সে সময় এক কথায় অবিশ্বাস ছিলাম এসব ব্যাপারে। তাই ও যা যা ভেবেছিল তার কিছুই হয়নি। এখনো বিশ্বাস করেন এখানে পুজো দিলে দাম্পত্য জীবন সুখের হবে? না আলো, আমি এসবে সেরকম বিশ্বাস করি না, কিন্তু ইদানিং মনে হয় যে এত লোকের ধারণা সব কি মিথ্যে। আমি তাই তোমাকে এই জায়গাটায় নিয়ে এলাম। ভাবলাম যে এই জায়গাটা তোমার ভালো লাগবে। আমি জানি না দীপ্তবাবু আপনি এই বিয়েটায় কেন রাজি হলেন। কোনো লাভ হবে না আপনার, শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন। আপনি খুব ভালো করে জানেন যে আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়, খুব ভালো করে জানেন সেটা। শুধু নিজের কর্তব্যটুকু পালন করব, স্বামী স্ত্রী সম্পর্ক আমাদের মধ্যে হওয়াটা সম্ভব নয়। ইটস ওকে। আমি আমি তোমার কাছ থেকে কিচ্ছু এক্সপেক্ট করছি না আলো। আমি শুধু চাই যে তুমি তুমি ভালো থাকো। আমি চাই জাস্ট তোমাকে একটা একটা বেটার লাইফ দিতে। তার বদলে আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না আলো, বিলিভ মি। আমার অবস্থাটা কি কাউকে বোঝাতে পারছি না। এভাবে কি জীবন কাটানো যায় জানি না। আলো প্লিজ, তুমি আপসেট থাকলে আমার খুব খারাপ লাগে। এই বিয়েটা একটা আপোষের জন্য হচ্ছে, মিষ্টুর জন্য। জানি, আমি জানি সেটা। এনিওয়েজ, চলো ওদিকটা যাই, ভালো লাগবে। এসো। কি করলে তুমি এটা? যেটা করবার কথা সেটাই তো করলাম আমি আলো। এবার তোমার যা ইচ্ছে সেটা তুমি করতে পারো, সেটা তোমার ডিসিশন। তোমার সব দুঃখ আমার হোক, আমার সব সুখ তোমার হোক।